নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে বিলিতি আমড়া দিয়ে বাতাবি লেবুর চাটনি। তো আমড়াগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা ছিলারে করে আমড়াগুলো ভালো করে ছিলে নেব। বেশ কিছুটা সময় ধরে সব আমড়াগুলো আমি ছিলে নিয়েছি। তো আগে থেকেই আমি কেটে রেডি করে রেখে দিয়েছিলাম বাতাবি লেবুটা। তো দুটোই রেডি হয়ে গেছে। এবার তো আমি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি। আমি 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু সর্ষে আর 5 ফোড়নকে ফোড়ন দিয়েছি। আর আগে থেকে একটু আদাকে ছিলে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা। তো ফোড়নটা ভাজা হয়ে যেতে আমি তো আমড়াটা আগে থেকে ছিলে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমড়াগুলো একটু ভেজে নিয়েছি। তো এবার আমি বাতাবি লেবুটা আগে থেকে কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেব, দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদটা দিয়েও একটু মিশিয়ে নেব, নিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেব, একদম অল্পই জল দিয়েছি আমি। একটু ফুটে যেতে আমি, যেহেতু বাতাবি লেবুটাও মিষ্টি ছিল আর বিলিতি আমড়া তো এমনিই মিষ্টি, তাই সামান্যই চিনি দিয়েছি, 1 কাপ চিনি দেব, দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন চাটনিটা হয়েই এসেছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু। তো ওটা ফোটাতে দিয়ে আমি এখানে একটা ননস্টিকের চাটু বসিয়েছি, ওতে 1 চামচ সর্ষে দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে একটু গুঁড়িয়ে নেব। তো আমার চাটনিটা তো রেডি হয়ে গেছে। আমি আগে থেকে যে সর্ষে 5 ফোড়নটা গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি আমার চাটনির রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতন টাটা।